লাঞ্চে, ডিনারে, ব্রেকফাস্ট যাতেই আপনি চান তাতেই খেতে পারেন এই রেসিপিটা। আজকে বানাচ্ছি চিকেন কিমা কষা, তার সাথে গমের আটার রুটি দিয়ে বেবি নান। হ্যাঁ, কড়াতেও বানাবো আবার তাওয়াতেও করে দেখাবো, যেইটা আপনাদের সুবিধা হয় সেইটা বানিয়ে নেবেন। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক। এখানে গমের আটাটা নিয়ে নিয়েছি 2 বাটির মতন, বড় বাটির 2 বাটি নিয়েছি। তো এখানটায় গমের আটাটা নিয়ে নেওয়ার পরে এবারে এটাকে ম্যারিনেশন করে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে, যেহেতু তন্দুরি নান বানাচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2.5 চামচের মতন টক দই, তারপরে দিয়ে দিলাম 2 চুটকির মতন বেকিং সোডা, তারপরে 1.5 চামচের মতন বেকিং পাউডার ছোট্ট চামচের, তারপরে 1/2 চামচের মতন দিয়ে দিলাম নুন, আর 1 চামচের মতন সব কিছু টেস্টকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। তারপরে আর কি 1.5 চামচের মতন রিফাইন অয়েল দিয়ে খুব ভালোভাবে প্রথমে এটাকে মেখে নিতে হবে। হ্যাঁ, এইখানে তবে গমের যেমন রুটি হয় সেই রুটির জন্য ওই রকম একদম পিওর সফটভাবে মাখতে হবে না, জাস্ট এরকম দুধ দিয়ে। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, একদম গুনগুনো গরম দুধ দিয়ে কিন্তু রুটিটা মাখবেন, তাহলে খেতেও হবে সফট আর দারুণ লাগবে, একদম নরম তুলতুলে, আর মুখে দিলেও মিলিয়ে যাবে। এইরকম একটা আজকে তন্দুরি নানের রুটি বানাচ্ছি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে বলবেন কেমন হয়েছিল। তো ভালোভাবে এটাকে মাখতে থাকুন। মাখা হয়ে গেলে তারপরে আমি 1 চামচের মতন তেল ব্রাশ করে এটাকে ঢাকা দিয়ে কোনো একটা গরম জায়গায় রেখে দেবো। যেখানে আপনার বাড়ির যেখানটায় গরম জায়গা সেখানটায় আপনি ঢাকা দিয়ে ওটাকে রেস্ট হতে দিন। 2 ঘন্টা, 3 ঘন্টা বা 4 ঘন্টা আগে মাখিয়ে রাখলেও চলবে। আমি 2 ঘন্টা আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে চলে এলাম চিকেন কিমা কষা করতে। আরেকটা জিনিস এবারে বলে দিই, চিকেন কিমা কষা করার জন্য আমি বাড়িতেই কিন্তু কিমাটা তৈরি করছি। একদম বোনলেস চিকেন নিয়েছি। আপনারা চাইলে বাইরে থেকেও কিমাটা করে আনতে পারেন, তবে আমি প্রেফার করব বাড়িতেই কিন্তু কিমাটা করে নেওয়ার, বা মিক্সিতে বা এরকম কোনো ভেজিটেবল চপারে। কেননা বাইরে যে চিকেনটা কেটে দেয় ছোট ছোট করে, ওতে অনেক কাঠের গুঁড়ো লেগে থাকে, ওইটা খাওয়াটা অতটা মানে আমার মনে হয় না স্বাস্থ্যকর বলে। তো এই জন্য আমি কি করলাম, বাড়িতেই তৈরি করে নিলাম। একটা মশলা বানিয়ে নেব। কিমাটা করে নেওয়ার পরে 2 চামচ কাজু বাদাম মিশিয়ে রেখেছিলাম 8 ঘন্টা আগে, মানে জল দিয়ে রেখেছিলাম। তারপরে 2.5 চামচের মতন এখানে দিয়ে দিলাম টক দই, সরি 1.5 চামচের মতন। ব্যাস ওটাকে ব্লেন্ড করে রেখে দিয়েছি। আর এখানটায় গরম মশলা নিয়েছি, জিরে নিয়েছি, আরেকটা স্পেশাল একটা মশলা নিয়েছি, সেটা হচ্ছে জয়িত্রী। আর এখানে এলাচ, লং, 2টো লং নিয়েছি, আর 9টা-10টার মতো নিয়েছি গোলমরিচ। তারপরে আর কি একটা দারুচিনি নিয়ে নুন দিয়ে ভালোভাবে রোস্ট করে রেখে দিলাম। হ্যাঁ, খুব কালো করে ফেলবেন না, আবার সেটা কিন্তু খুব খারাপ লাগবে খেতে। তো এখানটায় তেল দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে লং আর ওই সিনেমন স্টিক, দারুচিনিটা দিয়ে তারপরে পেঁয়াজ বাটা দিয়েছি। এটা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম। তারপর বড় চামচের 1 চামচ আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, যখন পেঁয়াজটা হালকা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। নুনটা আমি কেন অ্যাড করিনি, কারণ আমি নুনটা দিয়ে ভেজে রেখেছিলাম, ওই যখন মশলাটা ভাজছিলাম তখন নুনটা ছিল কড়াইয়ের, নুনটা লেগেছিল তাই জন্য। এবার আমি একে একে সব নুন মশলা সব দিয়ে দেবো চিকেন কিমাটা দিয়ে দেওয়ার পরে। তো চিকেন কিমা দিয়ে দেওয়ার পরে যাতে জলটা ছেড়ে দেয় সেই জন্য নুনটা দিয়ে দিয়েছি। এবারে একে একে ঘরের বেসিক মশলাগুলো ইউজ করুন, যেটা আপনি বাড়িতেই ব্যবহার করেন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা, ব্যাস। আর এখানে কোনো মশলা দিতে হবে না, খুব ভালোভাবে মিক্স করুন। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারেন, আরেকটা ওই যে ঝাল লঙ্কাটা হয় গুঁড়ো লঙ্কা, সেই গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। তবে আমি এখন ইউজ করিনি, কারণ আমার ছেলে খাবে, তাই জন্য আমরা যে খাবারটা খাই ওর জন্য আলাদা করে আর কোনো রেসিপি আমি করি না, ওই একই খাবারই ও খেয়ে নেয়। আজকে দুপুরবেলা বানিয়েছিলাম লাঞ্চে, অসাধারণ টেস্ট লাগে। আর মাঝে মধ্যে ভাতের বদলে যদি এইরকম খাবার খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর মানে কথাই নেই, মানে অসাধারণ লাগে, মাইন্ড ব্লোয়িং। তারপরে ওই যে কাজু আর দইয়ের যে পেস্টটা করেছিলাম ওইটা রেখে দিলাম, খুব রেখে দিলাম বলছি, দিয়ে দিলাম, সরি। মানে বয়স হচ্ছে তো ভুলে যাই, কি করব আর বলুন। তো আপনারাও একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি প্রচণ্ড বকবক করি আর প্রচণ্ড স্পিডে কথা বলি, আমি জানি। আমি এত আস্তে আস্তে বলতে পারি না, কেন জানি না। আমি আস্তে আস্তে চলতেও পারি না আর আস্তে আস্তে বলতেও পারি না, কেন কি জানি, এটা আমার হয়ে যায়। খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মিক্স করে নিয়ে আমি আবার জল দিয়ে দিলাম, কারণ কাজু বাদাম দিয়েছি। এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি কড়া ছেড়ে কোথাও আবার ঘুরতে চলে যাবেন না, কারণ কাজু বাদাম দেওয়ার পরে
রেসিপিটা কিন্তু বসে যায়, মানে ওই নিচে লেগে লেগে যায়। এই জন্য জল দিয়ে অনবরত কষাতে থাকবেন। হ্যাঁ, লালভাবে যদি বসে যায় সেটা কোনো অসুবিধে নেই, লাল লাল টাইপের নিচে, ওটা খেতে টেস্ট লাগে। কালো হয়ে গেলে, পুড়ে গেলে কিন্তু অসুবিধে আছে। সব কিছু টেস্টকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম আবার 2 চিমটির মতন চিনি, সুগার। বাস ঢাকা দিয়ে 5 মিনিট এবার হতে দেবো। আবার ঢাকাটা খুললাম আর অসাধারণ একটা টেস্ট বেরিয়েছে আর সেন্টও বেরিয়েছে, খুব দারুণ লাগছিল। এখনও কিন্তু মশলাটা দেওয়া কমপ্লিট হয়নি। সব কিছুকে আবার মিশিয়ে নিয়ে ছেলেরটা তুলে নিয়ে, হ্যাঁ, ধানি লঙ্কা শাশুড়ি যেমন কথা বলে সেরকম ধানি লঙ্কা, লঙ্কা দুটো দিয়ে দিলাম। হ্যাঁ, তো এটা একটা মজার কথা, কিন্তু আমার শাশুড়ি মা সত্যিই খুব ভালো, ধানি লঙ্কার মতন না, নরম মানুষ। তো এখানটায় যে ভেজে রাখা মশলাটা ছিল ওটাও দিয়ে দিলাম, আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওই পেঁয়াজ বেরেস্তা উপর দিক দিয়ে দিলাম। কতটা টেম্পটিং লাগছে দেখুন। আর আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে এখানটায়। এবারে করে নিতে হবে বেবি নানগুলো। তো এখানটায় আমি দেখুন 2 ঘন্টা 3 ঘন্টা বেশ ম্যারিনেশন করার পর কত সুন্দর ফার্মেন্টেশন হয়ে গেছে। খুব ভালো করে ফার্মেন্টেশন হয়েছে, আর ভালোও লাগে খেতে এরকম আটার তন্দুরি রুটিটা। তো কত সুন্দর দেখুন। এটাকে এবার গুব্বারা মতন ফুলে গিয়েছিল, এটাকে একদম ঘুষি মেরে এর গুব্বারার যত হাওয়া ছিল বের করে দিলাম। এখানে আগে থেকে আমি প্রিহিট হতে দিয়ে দিয়েছি কড়াটাকে। কড়াই করে দেখাবো, তাওয়াতেও করে দেখাবো, যেটা আপনার সুবিধে সেটা করতে পারবেন। আমি বলবো যদি ঘরেতে তাওয়া থাকে তাহলে তাওয়াতেই করবেন, না হলে হাঁড়ি থাকলে হাঁড়িতেও করতে পারেন। তবে কি ওইটাই সেই কোনো একটা কাপড় দিয়ে ধরতে হয়, আর কোনো হ্যান্ডেল সিস্টেম, কোনো যেমন তাওয়াটা হ্যান্ডেল সিস্টেম হয় সেটা কিন্তু ধরতে অতটা অসুবিধে হয় না। তো আমি বলবো তাওয়াতে করার জন্য। তো আমি দুরকমভাবেই দেখালাম, আপনাদের যেটা সুবিধে সেটা করবেন। আমি এখানে রুটিটাকে বেলে নিলাম, মিনি, যেহেতু বললাম না বেবি নান করছি ওই জন্য ছোট ছোট মিনিভাবে বেলে নিয়েছি। উপর থেকে একটু তিল ছড়িয়ে দিয়েছি, আর নিচে থেকে জল ব্রাশ করেছি, তেল ব্রাশ করিনি কিন্তু এটা। ব্যাস, এবার প্রিহিট করার উপরে দিয়ে দিলাম তন্দুরি রুটিটাকে, আটার রুটিটাকে। ব্যাস ভালোভাবে এবার এইটাকে যখন উপরের দিকে ফুলে উঠবে তখন কড়াটার কোনো একটা চিমটির সাহায্যে ধরে বা কাপড়ের সাহায্যে ধরে এরকম উল্টে দিয়ে গ্যাসের উপরটায় ধরতে হবে। যখন দেখবেন নিচে থেকে একদম পুরোপুরি কুক হয়ে গেছে, উপর থেকে ঘি কিংবা বাটার ব্রাশ করে নিন। ব্রাশ করে এবারে কোনো হটপট জায়গায় রেখে দিতে হবে। হ্যাঁ, হটপটে রাখলে কি হয়, ক্যাসরোলে রাখলে খুব সুন্দর নরম হয় রুটিটা, আরও সুন্দর খেতে টেস্ট লাগে। আটা তো এমনিতেই সফট হয়, এটা আর বলে দেওয়ার কিছুই নেই, খুবই মানে সফট হয়। যদি আমার মাখাটাও কত সুন্দর হয়েছিল, তারপরে আমি রেস্ট করতে দিয়েছিলাম, ওকে ঘুমোতে দিয়েছিলাম, তার জন্য অসাধারণ হয়েছিল। তো আরও একটা বেলে আপনাদের দেখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে যদি ধনে পাতা, কারি পাতা কিংবা গার্লিক যে নান হয় সেটাও কিন্তু সেম এরকমভাবেই হয়, সেটা কোনো এক রেসিপিটা আপনাদের দেখানোর চেষ্টা করব যখন আমি বানাবো। তো আজকে আমি কি করলাম, গার্লিক কোনো রসুন কিংবা কোনো কিছু দিই না, শুধু উপর থেকে তিলটা দিয়েছি জাস্ট ভালো হওয়ার জন্য। আর আমার কাছে ধনেপাতা ছিল না, নাহলে ধনেপাতাটাও দিতাম। হ্যাঁ, কালো জিরেও দিতে পারেন, এটা বলতেও ভুলে গেছি, কালো জিরাটাও আপনারা দিতে পারেন। তো একসঙ্গে দেখুন 3-4টে কড়াই কিন্তু হয়ে যায় বড় কড়াতে। আর তাওয়ায় যদি করতে যান তাহলে তাওয়ায় আপনার ছোট ছোট 2টো কি 3টে হবে এইরকম। আমার যেমন আরও এর থেকেও আমি ছোট করেছিলাম, তাওয়াতে 3টে হয়েছিল। আরেকটা কথা বলে দিই, আপনারা চাইলে এটা বড় লই করেও বেলে নিতে পারেন, লেচিটা বড় করবেন, ব্যাস একটা বড় সাইজের করলেও হবে। তো আমি বেবি নান করছি তাই জন্য ছোট্ট ছোট্ট করলাম, অন্য এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাহলে কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছিল আজকের রেসিপিটা। তো আজকে লাঞ্চে আমাদের ছিল এইটা। হ্যাঁ, ভাতও হয়েছিল, তার সঙ্গে ডাল, তরকারি, মাছের একটা তরকারি হয়েছিল, সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির জন্য। তো আজকে আমি আর আমার বরমশাই এটাই খেয়েছিলাম, আমার ছেলে। দেখুন কত সুন্দর হয়ে গেল খুব তাড়াতাড়ি। এবারে তাওয়াতে করে নেওয়ার পালা, একই প্রসেস, তবে আমার মনে হয় তাওয়াতে হচ্ছে খুবই সোজা করা, কারণ ওর হ্যান্ডেল সিস্টেমটা খুবই ভালো, হ্যান্ডেলটা ধরে উপরে উল্টে দিলেই খুব ভালো হয়। আর এটা বলা হয়নি যে লো ফ্লেম করবেন না হাই ফ্লেম করবেন, মিডিয়াম ফ্লেমে রাখবেন, ঠিক আছে, লো না হাইও না, মিডিয়াম ফ্লেম করে করতে থাকবেন। আমি যেমন 3টে করে করছি, আপনারা চাইলে যদি হাতে স্পিড না থাকে তাহলে একটা একটা করেও করতে পারেন, তাতেও কোনো অসুবিধে হবে না। তো আমি এখানে দেখুন নিচে থেকে দেখানোর চেষ্টা করছি, কত সুন্দর উপর থেকে যখন আগুনটা ওর গায়ে লাগছে ফুলে ঢোল হয়ে যাচ্ছে একদম। তো কত সুন্দর হয়েছে রুটিগুলো, খুব সফট হয়েছিল, খুবই নরম হয়েছিল, খেতেও টেস্টি হয়েছিল। তো সব কিছু টেস্ট একদম, নুন চিনি বলুন একদম পুরো ব্যালেন্স হয়ে গেছিলো, খুবই সুন্দর লাগে, একদম হেলদি একটি রেসিপি। আপনারা ব্রেকফাস্টেও এটা করে নিতে পারেন। তবে যে হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আলুর পুর দিয়েও করা যেতে পারে, তখন সেটা কুলচা মনে
মনে হবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি এখানেই এন্ড করব, আর বেশি লং করব না। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন। আমি আমার থালাটা এবারে সার্ভ করে নিলাম, কত সুন্দর টেম্পটিং লাগছে। আমি যাই আমার লাঞ্চটা আজকে এনজয় করি, আপনারাও যান, এইভাবে বানিয়ে তৈরি করুন আর আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছিল। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।